আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রাত পোহালেই কালকে লক্ষ্মী পুজো, সেই জন্যেই আমি আর মামনি বেরিয়েছি ওই 7:30 নাগাদ একটু কিছু দশকর্মার জিনিস, আর তার সাথে ভেবেছি একটা পিতলের কড়াই কিনবো ভোগ রান্না করবার জন্য। আজকে লক্ষ্মী পুজোর প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। তার জন্য মামনি প্রথমেই এখানে নারকেল নাড়ু তৈরি করছে। বিজয়া দশমীর সময় ওই জন্যই করা হয়নি, কারণ একেবারে লক্ষ্মী পুজোর সময়ই করা হবে বলে। এখানে মামনি কি কি আছে তুমি বলে দাও। মামনি বলেছে এবারে স্পেশাল ধরনের নারকেল নাড়ু তৈরি করবে। এই দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, তার সাথে চিনি আছে 1 বাটি। আচ্ছা, চিনিটা অতটা হয়তো দেবো না, কিন্তু নিয়ে রেখেছি পরিমাণ মতো না। দুধ ছোট কাপের 1 কাপ মতো। আচ্ছা, মিল্ক মেড আছে ও আচ্ছা 1 বাটি, এলাচ আর ঘি। আচ্ছা, এটাই হবে আমার। এলাচটা একটু থেতো করে দেবো। হ্যাঁ, চিনি দিয়ে একটু মেখে নিই, তাহলে চিনিটা নরম হবে তাড়াতাড়ি। আচ্ছা, সাধারণত ওই নারকেল নাড়ু যেভাবে হয় গুড় দিয়ে বা চিনি দিয়েই হয়। আজকে মামনি একটু তার সাথে দুধ আর মিল্ক মেড, ভালো ভালো জিনিস দিলে ভালো হবে আর কি। যেহেতু মিল্ক মেড দেবো তাই চিনি খুব বেশি দেবো না। হ্যাঁ, ওটার মধ্যে তো মিষ্টি থাকে। ঘিটাও আমি এখনই খানিকটা দেবো, তাহলে এটা নিচে লাগবে না। আচ্ছা, আর এমনিতেও ওই ঠাকুরের জন্য একটা ননস্টিক রেখেছি, বাকি তো পিতলের বা অ্যালুমিনিয়ামের আছেই। ননস্টিকটা নাড়ুটা লেগে যায় না, পিতলের করলে না লেগে যায়, নাড়তে চাড়তে দেরি হলেই লেগে যায়। হাতটা ধুয়ে জ্বালবো গ্যাসটা, মিল্ক মেডটা পরে দেবো নামাবার কিছুক্ষণ আগে। একটু এলাচকে ঠুকে দেবে। ওই হাফ ভাঙার মতো হবে আর কি, মুখে পড়বে তাহলে ভালো লাগবে। দুধটা এখনই দিয়ে দিই, তাহলে নরম নরম। দুধটা দিয়ে দিলে, ওই দুধটা আমি পুরোই দিলাম 1 কাপ। আচ্ছা, চিনিটা গলে গিয়ে তখন চিটটা হবে আর পেস্ট করে করলেও ভালো হয়। আমি আর পেস্ট আজকে করলাম না, এমনি করলাম। তবে এইরকম বেশ মুখে একটু নারকোল পড়বে, একটু চিবিয়ে চিবিয়ে, আমাদের বাড়ি সবাই ওটাই পছন্দ করে। আর পেস্ট করে দিলে সেই মানে মিহি হয়ে যায় তো জিনিসটা, তখন ওই চিনি আর ইয়ের স্বাদটাই আসে। 1 চামচ ঘি দিলাম যাতে ঘিয়ের সেন্টও আসবে আর লেগেও যাবে না। এমনিতে ননস্টিকে লেগে যায় না আর কি, তাও নাড়ুতে বা পুজোর জিনিসে ঘিয়ের গন্ধটা ভালো লাগে। একটু জলটা শুকনো হয়ে আসলে মামনি তার মধ্যে দিয়ে দিচ্ছে মিল্ক মেডটা। নাড়ু তৈরি তো আপনারা জানেনই, সারাক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকতেই হবে। কালারটা কি সুন্দর এসেছে, দেখ দারুণ এসেছে। আমি ফার্স্টে ভাবছিলাম একদম ধপধপে সাদা হবে, কিন্তু এখন দেখছি হলুদ, ওই জন্য ভালো বাসন্তী রং এসেছে। ব্যাস হয়েই এসেছে। এবার উপর থেকে মামনি একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। এলাচটাকে ভালো করে থেতো করে নিয়েছিল, তাতে কি হবে কিছু কিছু দানা মুখে পড়লে বেশ ভালো লাগবে। ব্যাস তারপর জল শুকিয়ে ননস্টিকের কড়াই থেকে ছেড়ে চলে আসা অবধি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর একটা থালায় ঘি মাখিয়ে পুরো মিশ্রণটাকে ঢেলে গরম গরম অবস্থাতে পাকিয়ে নিতে হবে। নারকেল নাড়ুর রেসিপি আর কি বলবো, কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু এই একটা ছোট্ট রেসিপির মধ্যে কত স্মৃতি, কত ভালোবাসা, কত মধুর সম্পর্ক লুকিয়ে আছে বলুন। ঘড়িতেই এখন সকাল 7টা। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি লক্ষ্মী পুজোর জন্য। তো এবার যাবো একটু ফল, একটু মিষ্টি নিয়ে আসতে। কালকে যখন বেরিয়েছিলাম তখন ফলের দোকান তো বন্ধ হয়ে গিয়েছে, সন্ধে হয়ে গিয়েছিল। আর মিষ্টি কালকে নিইনি, কারণ আজকে সকালবেলা একেবারে টাটকা মিষ্টি নেব বলে। তো চলুন যাওয়া যাক, এবার সমস্ত কিছু নিয়ে এসে পুজোর জোগাড় শুরু হবে। পুজোর সকালে বাতাসে একটা আলাদাই ঘ্রাণ থাকে বলুন। গোটা বাজারের মাছ, মাংস, সমস্ত আমিষের দোকান ছাড়িয়ে আজকে ভিড়টা ফুল, ফল আর মিষ্টির দোকানে। সেই লম্বা রাস্তা অবধি লাইন জানেন। তবে আমার বেশ এই পুজোর বাজার করতে ভালোই লাগে। আগে এই কোজাগরি লক্ষ্মী পুজোর আগে আমাদের গ্রামের বাড়ির থেকে ধান নিয়ে আসা হতো, তবে এখন দেখছি বাজারেই কি সুন্দর ধানের গোছা বিক্রি হচ্ছে। এদিকে লক্ষ্মী পুজোর ভোগের জন্য মামনি সমস্ত সবজি কেটে ফেলেছে। এখানে রয়েছে খিচুড়ির জন্য ফুলকপি, গাজর, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা।
এটা হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, তার জন্য বাঁধাকপি, আলু আর টমেটো এখানে ভাজা হবে, আর এখানে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হবে। তো সেটারও সব সবজিটা কাটা হয়ে গেছে। বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে আমি সোজা চলে এসেছি আমার পুজোর মধ্যে সব থেকে পছন্দের কাজ আলপনা দিতে। মামনি ওইদিকে গিয়েছে নিত্য পুজোটা করতে, কারণ আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হতে হতে সেই সন্ধে হয়ে যাবে। মামনির পুজো হয়ে যাবার পর ঠাকুর ঘরে আমি আলপনা দিয়ে দেব। এই যে মামনি এদিকে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কালকে যে ঘাগরাটা কিনেছিলাম মা লক্ষ্মীর জন্য, মা সুন্দর করে মামনি শাড়ির মতন করে পরিয়ে দিয়েছে। পাশে রয়েছেন সরস্বতী ঠাকুর, আর এপাশে গোপালও ঘুম থেকে উঠে স্নান টান করে নতুন জামা পরে তৈরি পুজোর জন্য। এদিকে মামনির নিত্য পুজো শেষ আর সন্ধেবেলার প্রস্তুতি শুরু। মা লক্ষ্মীকে মামনি তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবার আমি ওই ফুলের মালাগুলো পরিয়ে নেব। মালা পরে ফেলো, তোমার সুন্দর লাগবে। এই যে এবার পাগড়ি পরিয়ে দিই। ব্যাস, বাহ। ঘড়িতেই এখন সকাল 10টা। মামনি আজকে সকাল থেকে উপোস রয়েছে। ওইদিকে রাজাও ঘুম থেকে উঠবার পর বলল ও আজকে কিছু খাবে না, আজকে সন্ধ্যের পুজোটা ওই করে দেবে। একদিক থেকে খুব ভালোই হলো জানেন, কারণ মেদিনীপুরে পুরোহিত পাওয়ার খুব অসুবিধা, আর তার উপরে এই কোজাগরী লক্ষ্মী পুজো তো সকলের ঘরেই হচ্ছে, তাই আজকে আরোই পাওয়া যাবে না। চলুন, এদিকে নিত্য পুজো হয়ে যাবার পর ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়ে আমিও চলে এসেছি আলপনা দিতে। মা লক্ষ্মী তো পদ্মাসনা, পদ্মই ওনার প্রিয় ফুল, তাই এবারের আলপনায় চেষ্টা করছি সমস্ত কিছু পদ্ম ফুলের উপরেই করার। আমার মা খুব ভালো আলপনা দিতে পারে। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন মায়ের তৈরি একটা ধানের আলপনাকে দাদুভাই কি সুন্দর করে বাঁধিয়ে রেখেছিল। মায়ের কাছ থেকেই আমার আলপনা শেখা। আর মা বলে আলপনা শুধুমাত্র একটা সাজ নয়, এটা একটা ভক্তির রূপ, যার প্রত্যেকটা আঁচড়ে মিশে থাকে মন থেকে করা প্রার্থনা। চলো মা অন্নপূর্ণা, আমি এবার বসিয়ে দিই। আমি এদিকে পায়েসটা বসাচ্ছি। পায়েসের চাল ভেজানো আছে একটু, এই কাজু কিশমিশ দেব, আর পায়েসটা আমি মিছরি দেব, হাফ মিছরি দেব, হাফ বাতাসা দেব। ঘড়িতেই এখন দুপুর 12:30। মামনি এদিকে ভোগের রান্না চাপিয়ে দিয়েছে, আর ওইদিকে আমিও শুরু করেছি ঠাকুরের নৈবেদ্যর থালা সাজাতে। তবে ভাবছি মামনিকে আগে একটুখানি ময়দাটা মেখে দিই। এখন তো ভাজাগুলো করছে, ময়দাটা মাখা থাকলে মামনি তাড়াতাড়ি লুচিগুলোও করে নিতে পারবে। এই যে ভাজাভুজিগুলো করছি, তারপর লুচিটা ভাজবো, দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি হবে। বাঁধাকপি হয়ে গেছে আগেই, আর খিচুড়ি হবে, লুচি হবে, সুজি হবে। মিথুন ময়দা মাখছে ওখানে। কাজু আর কিশমিশগুলো পায়েসে দিয়ে দিই, ধুয়েই রেখেছি আমি। মিছরি দিয়ে দিই। এদিকে পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে একটু এলাচকে ভালো করে থেতো করে তার গুঁড়োটা ছড়িয়ে দেওয়া হবে। মায়েরা সত্যিই দশভুজা হয় বলুন। এই সবে মামনি ভোগের রান্না শুরু করলো, আর ইতিমধ্যেই পায়েস, লুচি ভাজা মামনির একেবারে কমপ্লিট। চলুন, তারপর এই কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে মামনি লাবড়াটা বসিয়ে দেবে। এটা আমি প্রথমবার শিখবো মামনির কাছ থেকে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমে একটু তেলের মধ্যে মামনি দিয়ে দিয়েছে 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা ফোড়ন হিসাবে।
তারপর একটু আদাকে ভালো করে কুড়িয়ে নিয়ে, আপনাদের কাছে যদি আদা বাটা থাকে তাহলে সেটাই দিতে পারেন, দিয়ে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছে। এখানে তো পাঁচমিশালি সবজি রয়েছে, কুমড়ো, কুঁদরি, বরবটি, আলু, রাঙালু, অনেক ধরনের। তারপর সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছে। ব্যাস, তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। চলুন ততক্ষণ আমি এদিকে একটু নৈবেদ্যর থালা সাজিয়ে নিই। আমি এখানে নারকোল চিড়ের থালাটা সাজাচ্ছি। কোজাগরী লক্ষ্মী পুজোয় এটা তো সবথেকে প্রধান প্রসাদ। এর মধ্যে রয়েছে খই, মুরকি, চিড়ে, একটু নারকোল কোড়া আর দিয়ে দিয়েছি খেজুর। আমার আবার জানেন, এই লক্ষ্মী পুজোর সমস্ত প্রসাদের মধ্যে ওই প্রসাদটা খেতেই ভালো লাগে। চলুন, এদিকে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু হলুদ গুঁড়ো, বাড়িতে তৈরি ধনে জিরের গুঁড়ো আর সন্দক নুন নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা আমি 4 মগজ, 1 চামচ পোস্ত আর 6টা কাজু বেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। ওইদিকে তরকারি সিদ্ধ হচ্ছে, ততক্ষণ যে সমস্ত ভোগের রান্নাগুলো হয়ে গিয়েছিল সেগুলোকে নিয়ে ভালো করে নৈবেদ্য সাজিয়ে আমি ঠাকুর ঘরে নিয়ে এসে চাপা দিয়ে রেখে দিয়েছি। তাছাড়া আরও অনেক তো জোগাড় রয়েছে, পুষ্পপত্র সাজানো, ফুল বেলপাতা বাছা, সেগুলোকে ধোয়া, চন্দন বাটা, এই সমস্ত কাজগুলো করতে করতে জানেন কখন 4টে বেজে গিয়েছে। চলুন, এদিকে সবজিও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অল্প পরিমাণ চিনি এর মধ্যে মামনি মিশিয়ে দিচ্ছে। তারপর একটু নারকোল কোড়া রয়েছে, এটা যখন একেবারে তৈরি হয়ে যাবে তখন উপর থেকে মামনি একটু গরম মশলা গুঁড়ো আর নারকোল ভালো করে ছড়িয়ে দেবে, আর একটু ধনেপাতাও ছড়িয়ে দিচ্ছে। এই সবজির মধ্যে ওর স্বাদটা বেশ ভালো লাগে জানেন। ছোটোবেলায় আমার ঠাম্মি, মা, কাকিমা সকলকে একসাথে পুজো করতে দেখেছি। মানে আমাদের বাড়িতে প্রত্যেক মাসে একটা বড় করে লক্ষ্মী পুজো হয়। ওই বলে না 12 মাসের লক্ষ্মী পুজো, তো তখন সেটাকে কেন্দ্র করে বড় করে ভোগ রান্না হয় প্রায় 5-6 রকমের পদ। তখন থেকেই দেখতাম ঠাম্মি, মা, কাকিমা, পিসি সকলকে নিয়ে একসাথে পুজোর আয়োজন করতেন। আজকে যখন মামনির সাথে একসাথে এই পুজোর আয়োজনগুলো করছি, মনটা যেন মনে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম একে অপরের সাথে ভালোবাসা, ভক্তি দিয়ে নিজের মধ্যেকার বন্ধনটাকে অটুট রাখে। আমি ছোটোবেলা থেকে পুজো পার্বণ দেখে মানুষ হয়েছি তো, আর বিয়ের পর দেখি মামনির মধ্যেও পুজো করার অনেক শখ রয়েছে, তাই বেশ ভালোই লাগে জানেন। চলুন, আজকের দিনে শেষ ভোগ রান্না খিচুড়ি মামনি বসিয়ে দিয়েছে। প্রথমেই ফোড়নের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি চাল ডালটা একটু ভেজে নেব, তো ধুয়ে রাখা আছে। আর মুগ ডালটা আগে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এবার নেড়ে বসিয়ে দেবো। আগে যখন স্কুলে পড়তাম তখন এই লক্ষ্মী পুজো এলেই মনটা হতো ব্যাস ছুটি শেষ, আর শুধুমাত্র হাতে একটা দিন, এই দিনটাকে ভালো করে আনন্দ করে নিতে হবে। তবে হ্যাঁ, কালী পুজোর জন্য আবার দিন গোনা শুরুও হয়ে যেত। তবে আজকের দিনটা আমার জন্য বিশেষ একটা দিন জানেন। বিয়ের পর মামনির সাথে করা এটা আমার প্রথম কোজাগরী লক্ষ্মী পুজো। এর আগের বছরে যেটা করেছিলাম তখন তো মামনি ছিলেন না, বিদেশে ছিলেন, তো সে বছর এত কিছু করেও উঠতে পারিনি জানেন। শুধুমাত্র মাকে একটু ফল মিষ্টি দিতে পেরেছিলাম। প্রসাদগুলো সব খুলে দাও, কাপড়গুলো খুলে আমার হাতে কাপড়গুলো দিয়ে দাও। জল নিয়ে ডান হাতের এই আঙুলটা দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে মুখে ছিটে দাও। ঘড়িতেই এখন সন্ধে 7টা। এদিকে আমাদের ঠাকুরমশাই পুজোতে বসে গিয়েছেন। শরতের পূর্ণিমার রাত্রে মা লক্ষ্মী পৃথিবীতে অবতীর্ণ হন, আর দেখেন ভক্তি ভরে কারা কারা জেগে রয়েছেন। তাই এই পুজোর নাম কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী কথার অর্থ হলো কে জেগে আছো। যেখানেই ভালোবাসা, ভক্তি আর ঐক্য, সেখানেই মা লক্ষ্মীর আসন। জানেন, মামনি কিন্তু খুব ভালো পুজো করতে পারে। প্রায় সব ধরনের মন্ত্র, ব্রত কথা সব কিছুই মামনির মুখস্থ। তাই মামনি একটু রাজাকে বলে বলে দিচ্ছিল, আর ও সেই অনুযায়ী ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছিল। সম্মুখে ঋষিবর এক কথা কহিমা গো তোমার গোচর,
নরলোক মানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি মা লক্ষ্মী নারদের বলেন তখন, ভরা করিছে ভ্রমণ, প্রতি গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়াছে থাকে কি প্রকার। জাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে, জগৎ সেটের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বলো। ঘরের প্রতিটা কোণায় প্রদীপের আলো, ধূপের ধোঁয়া আর শান্তির আবহাওয়া, এগুলোই তো জীবনের আসল পরিতৃপ্তি। আর এতক্ষণের পরিশ্রমের পর যখন পুজো ভালোভাবে সম্পন্ন হয়, তখন সারাদিনের পরিশ্রম ক্লান্তি এক নিমেষে মুছে যায়। এদিকে পুরোহিত মশাই পুজো করে ক্লান্ত হয়ে গেছে, পা ছড়িয়ে বসে আছে, সারাদিন উপোস করে আছে, তা ঠিক। দাঁড়াও আমি প্রসাদ দিচ্ছি, আনছি। ঠাকুর মশাই, আপনার জন্য প্রসাদ। ঠাকুর মশাই অফিস করছে। ওইদিকে নিমন্ত্রিত সকলেই চলে এসেছেন, এবার সকলকে প্রসাদ দিয়ে দেব। এবছর দিদার পুজো দেখতে আমাদের বাড়ির নতুন সদস্য এসেছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।